কোনো একদিন একটি পরী টুনিকে একটি আমবাড়ি গিফট করে। সাথে সাথে পরীটা বলতে থাকে, শোন টুনি, এটা তোর বাড়ি, তুই এখানে থাকতেও পারবি, আমও খেতে পারবি। এখন আমি চললাম টুনি। তারপরে টুনি আমবাড়িতে বসবাস করতে শুরু করে। অপরদিকে এই কথাটা দুষ্ট একটি কাক শুনে ফেলে। সাথে সাথে কাক এসে টুনিকে আমবাড়ি থেকে তাড়িয়ে দেয়। টুনি সাথে সাথে কাঁদতে কাঁদতে পরীর কাছে চলে যায়। পরীর কাছে গিয়ে সব কথা খুলে বলে। পরী সাথে সাথে টুনির সাথে একটি ডাকু রাক্ষস পাঠালো। ডাকু রাক্ষস এসে কাককে গপ গপ করে খেয়ে ফেললো। ডাকু রাক্ষস বলতে থাকে, নাও টুনি, এটা হলো তোমার আমবাড়ি। আমি এখন চললাম রে টুনি। টুনি আবারও মনের সুখে এসে আমবাড়িতে বসবাস করতে শুরু করলো। কোনো একদিন টুনি পথ দিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎই টুনির সামনে একটি ডাকু রাক্ষস চলে আসে। ডাকু রাক্ষস এসে বলে, টুনি, কোথায় যাচ্ছিস? শোন আমার কথা, আমাকে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি ডাকু রাক্ষস? আমি তো মেলায় যাচ্ছি, তুমি যাবে কি না আমার সাথে? হ্যাঁ রে টুনি, আমি অনেক দিন ধরেই মেলায় যাই না, আমি না তোর সাথে মেলায় যেতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ডাকু রাক্ষস, তুমি আমার সাথে মেলায় চলো। এই রে, 1 মিনিট ডাকু রাক্ষস, তুমি তো এই রূপে গেলে সবাই তোমাকে দেখলে অনেক ভয় পাবে। তুমি একটা কাজ করো, তুমি একটি টুনি পাখির রূপ ধারণ করো। বলার সাথে সাথেই ডাকু রাক্ষস একটি টুনি রূপ ধারণ করে। তারপরে টুনির সাথে মেলার দিকে রওনা দেয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করে কমেন্ট করে সবসময় আমাদের পাশে পাশে থাকবেন।